राम नारायण राम। আল্লাহ তাআলার এই সঙ্গে যে যুক্ততার কথা মুক্ত বাণী এগুলোর কাছে লাগবো বাংলাদেশ কথা বলছে আমার যুক্ততার বাণী যে স্বর্ণমহের থাকতো পৃথিবীতে যেমন উপরে উঠে এই শব্দের শব্দের সাথে যুক্ত হয়ে হয়েছে হামাগুড়ি আল্লাহ তাআলা হামাগুড়ি শব্দ ওরা মানে একটু যায় না ওরা তো আছে হামাগুড়ি দিয়ে দিয়া এক প্রান্ত থেকে অপর প্রান্তে বড় হয় বড় প্রাণ না বড় সড় শিশুর মতো তাই একটু যখন দিয়া আসলে যে তখন রক্ত তারপর রক্ত তো সেটা তাই অনন্ত গতির ধারায় সব গ্রহগুলো ছুটছে এখন মনে কেউ বলতে কেন বুঝে নেই সবাই চলছে দ্রুত গতিতে কিন্তু এত কোটি কোটি বছর যেমন চলে আসছে এই পরিপূর্ণতার পথে কিন্তু কেউ নিরাশ হচ্ছে আর ভালো লাগে না এই কথা কেউ বলে তার কারণ নতুন স্বাদ পাচ্ছে নতুন রূপ দেখতে পাচ্ছে নিজেদের নতুন করে বুঝতে পারছে প্রতি মুহূর্তে প্রতি নবজীবনের স্বাদ উপলব্ধি করছে সুতরাং হতাশ নিরাশের স্থান নাই আবার এগিয়ে যাওয়ার বিরামও নাই চলছে সবাই চলছে সবাইকে নিয়ে এবং সবাই যেন একত্রিত একটা মহাসভা করেছে যা আর দেখি বলতে পারি কিনা এবং গতির ভিতর দিয়ে সৃষ্টির ভিতর দিয়ে এবং সৃষ্টিও গিয়ে অগণিত সৃষ্টি প্রতি মুহূর্তে মধ্যে হচ্ছে নবরূপে নানা রূপান্তরিত ভিতর দিয়ে সেও অসীম যেদিকে তাকাবে তার বস্তুকে ধরবে সেদিকেই দেখবে অসীমের সুর রয়ে গেছে সুতরাং এর সন্ধান তবু চলছে চলার পথের পথে এমনই রহস্যময় যে কে এবং যিনি কেউ যদি ধরে না যে একজন রহস্যময় আছে তাহলে এই রহস্যের সৃষ্টি কি করে হয় তিনি রহস্যময় আর সেই রহস্যময় সে যে আপন ভাবে আপন চিন্তায় যেভাবে সৃষ্টির ভিতর দিয়া তার সুর তার মত তার আদর্শের ধারা যে প্রবাহিত করে চালিয়ে নিচ্ছে এবং পরমানন্দে পরম বস্তুত্বে যাতে পরমানন্দ লাভ হয় সেটাও প্রতি মুহূর্তে উপলব্ধি করিয়ে নিচ্ছে প্রত্যক্ষতার ভিতর দিয়ে কোনটাই অপ্রত্যক্ষতার কথা এখানে নেই তাই সবাই স্বসাধনায় রত
প্রত্যেকেই যা যার গতির উপরে দাঁড়িয়ে থেকে গতির পথে চলছে। এই অনন্ত মহাকাশে অগণিত গ্রহ উপগ্রহ প্রত্যেকের সাথে প্রত্যেকের মধুর সম্পর্ক রেখে যার যার কর্তব্যতার ভিতর দিয়ে যা যার কাজ করেছে। এবং জীব জগৎ এবং প্রতিটি জীব সেইভাবে সেই মতে নব নব রূপের সন্ধানে সে তাদের কাজ করে চলছে। অনন্ত মহাকাশে অগণিত সূর্য, অগণিত পৃথিবী, এক এক সূর্যের আন্ডারে কত কত গ্রহ উপগ্রহ। এই বিরাট সূর্যে সেই লাভার মতন গলে আছে বিরাট বিরাট ঢেউ, বিরাট ঝড় বইতে থাকে সেখানে। সেই ঝড়ের বুদবুদ গুলো এক একটা কেন কয়েকশত পৃথিবীর সমান বুদবুদ উঠে লক্ষ লক্ষ মাইল করে উঠে আবার কোনটা কোনটা ছুটে তার আকর্ষণের বাইরেও চলে গিয়ে আপন গতিতে চলতে আসে। সেখানেও পৃথিবী গড়ে উঠছে, সেখানেও সৃষ্টি বিষয়বস্তু গড়ে উঠছে। সেই অগ্নির সুন্দর জ্বলন্ত এক একটা বিরাট বিরাট সেই জ্বলন্ত অগ্নির সেই শাখা আশেপাশে কি লাল হয়ে যায় না, সূর্যের আশেপাশে কি লাল কি মহাপ্রিকা আপনি কেউ থাকতে পারে। এই তেজ কোথা থেকে যে তেজ আসলো, কিভাবে যে তেজের সৃষ্টি, এবং এই তেজ থেকেই আবার দেখা যাচ্ছে জীবের সৃষ্টি। এই সাগর বলো, আকাশে সব ব্যাগ বলো, বাতাস বলো, এই ধূপ থেকে, এই গ্যাসের থেকে, এই অগ্নিকুণ্ডের থেকে অদ্ভুত এই আবর্তনের বিবর্তনের পথে এই যেমনটা কাল যাবৎ চলছে এই মহাকাশে পথে, সত্যি এর রূপ এর বিন্যাস করা সম্ভবপর নয়। যতটুকু তার সৃষ্ট বস্তুতে উপলব্ধি করা যায় ততটুকুনি তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু মানুষ চায়, জীব চায় আরো শান্তি, আরো মহানন্দে বিরাজ করতে চায়। তাই সমস্ত জীব জগৎ চলছে সেই মহা শান্তির পথে। কত ঝড় ঝাপটা, আঘাত প্রতিঘাত, শেষ বেলা অবসান, অবসানের এরপর কি হবে না হবে সেখানে রেখেছে নবীন, কিন্তু বুঝিয়ে দিয়ে যাচ্ছে এই কালে সেই কালের কথা। গতগুল্য যেখানে ছিল, গতগুল্য যেখানে ছিল সেই কালের কথা এই কালে উপলব্ধি করিয়ে দিচ্ছে। তারপরে তুমি কোথায় যাবে না যাবে এটা হচ্ছে বর্তমানের উপরে সেটাকে ইঙ্গিত দিচ্ছে, এবং সেই ইঙ্গিতের বাসনা পরিপূর্ণ করার জন্য যদি কিছু করণীয় থাকে প্রকৃতির ধারার উপরই তা নির্ভর করে। এবং যদি বলো যে এই জীবনান্তেই শেষ, আর কোথাও যেতে হবে না, সেটা এখানেই তার শেষ খেলার বার্তা সব জানিয়ে তুমি তোমাদের কিছু বলছে। কিন্তু সাধারণ সেটাই সাধারণ যে গতির সাথে গতি মিলিয়ে যে গতির পথে চলবে সেটাই যে গতির সাথে হাত মিলিয়ে গতির তালে তালে যে তাল মিলিয়ে চলবে সেটাই হলো সত্য। এর বাইরে যারা চলবে সেটা সাধনায় ব্যাসুর। তাই বুঝে বুঝে চলাই বেদনীয়, তার জন্যই বুঝ, তার জন্যই বিবেক।
বিবেক সেই জন্যই দিয়েছে যে তোমরা বিবেকাধীন হয়েছ, তবেই খুঁজে পাবে বিবেকের। তাই নাটকে দেখো না, বিবেকের গান 10 টাকা। সুতরাং এই প্রকৃতির গ্রন্থই হলো সবচেয়ে বড় গ্রন্থ। এটাই হলো যেখানে ভেদাভেদ, সবাই সমসূত্রে কাঁথা, সমস্ত গ্রহ উপগ্রহ একেবারে সুতার মতো সবাই এক যুগ সূত্রে গাঁথা আছে বলেই বলে যোগ। যোগাযোগের হইল যোগ, এই যোগই হইল যোগ অভ্যাস। কথাটা তোমার সেই যোগাযোগের অভ্যাস করো, যেই যোগাযোগ সূত্রে তোমরা রয়েছে সেই সূত্র ধরে ধরে চলো, তবেই খুঁজে পাবে তা সম্ভব। ঠিক আছে, 5 লক্ষ কোটি বছর গণনা, তাও তুমি তখন দেখবা যে সব গ্রহগুলো যেখানে থেকে দাঁড়িয়ে আছে। যদি গুনে যাও সমস্ত গ্রহগুলি, তবে 500 বছর পরে তুমি দাঁড়িয়ে বলবো যে কি পাইলাম, তবে আমি যেখানে দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে আছে গ্রহের শেষ। আবার এই মহাকাশের তুলায় এক তীব্র মহাকাশটা কিরকম বলবে, সবাই চলছে শুনছি। তাই তো বলছি, আমার স্নেহের বাইরে তোমরা কেউ কে দূরে রেখে কাজ করি, কেউ কে সামনে রেখে কাজ করি। সামনের লোক যেন মনে না করে দূরে আসছে, দূরের লোক মনে না করে সামনে আসে। সূর্যের আলো ময়লার গামলাতে পড়ে আছে, সেও বলছে আমি সজীব। মাখনের গামলায় পড়ে আছে, সেও বলছে আমি সজীব। তার কাজ হচ্ছে সজীব করে। সুতরাং আমার দেহের বাইরে এই দুনিয়ায় কেউ নেই। তাই মাঝে মাঝে এই জিজ্ঞাসাটা সামান্য, তবু দেহের বসে মূল্য যথেষ্ট। তাই বলছি যে তোমার কি লাগবে, প্রায় জিজ্ঞাসা করি যা লাগবে বলি। কষ্ট করে দিন কাটার যেন না হয়। আফসোস আর অনুতাপ এটা সাথে থাকবে, এটা কোনোদিনই যাবে। তবু আফসোস অনুতাপের একটা ধারা আছে। জল আকাশেও আছে, বাতাসেও আছে, মাটির উপরেও আছে, মাটির নিচেও আছে, আবার সমস্ত জীবের ভিতরেও আছে। সুতরাং রিজার্ভার অনেক। তাই তোমাদের হায় হুতাশ বা নিরাশ বা দুঃখ ব্যথা এটা সাথে থাকে, তবু স্নেহের কাছে ভালোবাসার কাছে সেগুলো দায়িত্ব হয়ে থাকে। যে হতাশ করবে কার কাছে, যার স্নেহের আছে, যেই সূর্যের তলে রয়েছি, তার স্নেহ কৃপা ভালোবাসায় আমরা ভরপুর হয়ে থাকবো, এটাই আমাদের ভাবনা। কে কাছে রইল, কারে কাছে বসে আদর করলাম, কারে কাছে ধরে দিলাম, তা কিছু আদরের স্নেহের 2 রকম। যে একটা ছোট বাটি দিয়ে খাইয়ে আদর বড় থালা দিয়ে আদর। সুতরাং আদর দূরে রেখেও আদর, তারা আমি এইভাবে ভালোবাসি। আবার কাছে কাছে রেখে আদর, তাকে এইভাবে ভালোবাসি। কিন্তু মাপ যন্ত্রে কম বেশি। সুতরাং তোমরা সেইভাবেই বলবে, সেই মন নিয়ে চলবে। সব বাস্তবের আশা পূরণ হয় না, তার কারণ পূরণের দিকটা
নানা কারণে নানা পরিবেশে সার্কামস্ট্যান্সের উপরে অনেকটা নির্ভর করে। কেউ মনে করো সুখ ভোগ করছে, আনন্দে ভোগে মেতে আছে, তুমি মনে করছো ও এত ভোগ করছে আর আমি বসে বসে ক্ষমতা পাচ্ছি, হতে পারে। কিন্তু দেখা গেল তার জন্য ভোগের ব্যবস্থা এমন সুন্দর করে আরেকদিকে গড়িয়ে তুলছে, সেটা তুমি তখনও তুমি উপলব্ধি করতে পারছো না। পরে কিছুদিন পরে তুমি উপলব্ধি করতে পারবে যে এত সুন্দর যে ব্যবস্থা ছিল তা তো আমরা জানতাম না, তা তো প্রদীপ ঠাকুর আমাদের বলেননি। খালি দেখতে খালি এইখানে এদিক ওদিক ছুটাছুটি করেছি, দূরে রয়েছি, তিনি আদর করে এবার ডাকবেন সেই যুগ থেকে আমরা বঞ্চিত হয়েছি। তবু যে এত মধুময় অবস্থায় যে আমাদের রাখবেন সেটা ভাবিনি। সুতরাং কারে কোন ভাবে কাকে ট্রিটমেন্ট করছেন, কারে কোন ভাবে ব্যবস্থা করে রেখেছেন ধরা বলা। তাই আমাদের প্রত্যেকেরই এই কথা বলছি, আমরা সেইভাবেই চলবে, সেইভাবেই থাকবে। নিজেদের কখনো কেউ অবহেলিত অবজ্ঞায় আছি, অন্যান্য তুলনামূলক এটা সূর্যের তলা যারা বাস করে তারা যারা হায় উঠা খায় হুতাশ কপাল মন্দ ভাগ্য, শুধু সেটাই মনে করবে যে আজ তুমি কোথায় থাকতে, একদিন দুর্বল হয়ে যাবে, তার থেকে চলে মায়ের সেবা, সবার সেবা, সবাই কর্তব্য এবং জীবনের সবচেয়ে বড় সাধনা এখানে লেখাপড়া, যেটা সবার পক্ষে প্রয়োগ। সেই বিষয়বস্তু জীবনে যে লেখাপড়া করেছ তার চেয়ে বেশি লেখাপড়া শিখেছ তুমি, চিন্তাও জীবনে তুমি করতে পারোনি যে আমি গ্রন্থের সাথে দিয়ে এইভাবে যোগাযোগ রেখে গ্রন্থের সাথে লীন হয়ে তোমার জীবনকে সেই পথে উৎসর্গ করে রেখেছি। এটা বাস্তব জীবনে সবার পক্ষে সম্ভব। কর্মজীবনে কাটতে গেলে বই তখন স্পর্শ করার সুযোগ সুবিধা হয়, কিন্তু আজও তুমি সেই বাল্য শিক্ষার বইয়ের মতো সেই পাঠশালা যেমন পড়ে নিজে আজও পড়ছো, পড়াচ্ছ। সবার পক্ষে কি সেই সুযোগ সুবিধা সৌভাগ্য ঘটে? সকাল থেকে সেই পড়ানোর ব্যাপারে ব্যস্ত, সেই প্রতি মুহূর্তে কত বইয়ের কথা, কত ছন্দের কথা, কত ব্যাকরণ, কত শব্দ সম্পদ শিখতে 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 জানতে জানতে স্তূপাকার হয়ে যাচ্ছে। তারপর জীবনের গতির পথ দিয়ে যখন চলবে ওই সমস্ত সম্পদ গুলো এসে তোমার চলার পথে সাহায্য করবে এবং তোমার ভাষা, তোমার ধারাটা ওই সমস্ত সম্পদ গুলো প্রতিটি সাহায্য সহযোগিতা করবে বাহক হিসাবে। তাই তোমাদের এক একজনকে এক এক ভাবে এক এক পথে নিয়ে সেই পথে চালিত করছে। স্নেহের সাগরে হাবুডুবু খাচ্ছে, কেউ পুরীর ঘাটে, কেউ বোম্বের ঘাটে, কেউ লন্ডনের ঘাটে, কেউ আমেরিকার ঘাটে। একটা সাগরেই সবাই হাবুডুবু খাচ্ছে, একই সাগরকে স্পর্শ করে সবাই আছে। কেউ দূরে আছে বলে মনে যেন না করে সাগর থেকে সরে আছে, মহাসাগর বলছে, তুমি প্রত্যেকেরই বলছে সাগরেই আছে, সাগরের বাইরে তাই স্পর্শে থেকে স্পর্শের অনুভূতিটা অনুভব করতে হয় প্রতি মুহূর্তে মুহূর্তে। ওই বাস্তব গ্রন্থের সার কথা থেকে, সার মর্ম থেকে
সব কথা তো গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই। কলা যখন খায় কলার বাকলাটা ফালাই আছে, কলার বাকলা তো কলাই, আবার বিচিটাও ফেলাই দেয়, সেটা তো কলাই, কলার মধ্যেই তো রইল। তোমার যেটা প্রয়োজন বহু গ্রন্থের থেকে যেটা দরকার সেটুকুনো তুমি নেবে, যেটা দরকার নাই সেটা তোমার প্রয়োজন নেই, তুমি নিবে জিস্ট অব দ্য গ্রন্থ। সুতরাং তুমি সেইভাবেই তুমি চলবে, সেই স্নেহ ভালোবাসা প্রেম নিয়ে চলবে, এবং সবাই এক পথের একত্রিত যাচ্ছে, কেউ কাউকে রেখেও যাবে না, ফেলেও যাচ্ছে না। সবাই সৌরমণ্ডলীর সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে তারই তেজে উদ্ভাসিত হয়ে তার আলোকে আলোকিত হয়ে সবাই একই পথের যাত্রী। আবার সবাই একত্রিত হয়ে আবার আমরা সবাই যেন একত্রিত হয়ে যেন সেই সুরের কথা, সেই সুরের গান, সেই সুরধ্বনি যেন আমরা ধ্বনিত করতে পারি, সুরময় হয়ে যেন থাকতে পারি, তারই ব্যবস্থা মূলক এই ব্যবস্থা। বুঝতে পেরেছ? সুতরাং অবাধ গতির পথে সবাই এগিয়ে যাচ্ছে, তাই তোরা যাচ্ছি, তাই বুঝি পাশেও শুধু স্নেহ ভালোবাসা আশীর্বাদ তথ্য, তাদের তথ্য নিয়ে কোনটা মিটল কোনটা মিটল না, অনেক সময় কাম কামনায় ব্যতিব্যস্ত করবে, কাম কামনায় তাড়না করবে, কিন্তু তোমার কাম কামনার দিকটা তোমার সেই কামনার পথে কাম যেন পরিতৃপ্ত হয়ে এগিয়ে যেতে থাকে, সেই তৃপ্ততার এবং সেখানেও দেখবে চরম সঙ্গম পরম সঙ্গম, যেই সঙ্গমে সাময়িক তৃপ্তি সেই মহাসঙ্গমে পূর্ণ। তাই যাক সে কথা সব সময় কিভাবে সংগ্রহ করবে, কিভাবে লীন হয়ে থাকবে তার চিন্তা করবে। সাগরের পাড়ে যারা বসে সাগরে চান করে, সাগরের জল দিয়ে তারা পূজা অর্চনা করে, সাগরের জল থেকে তারা নানা রকম রকমারি করে, আবার সাগরের পাড়েই খনন করে মিষ্টি জল বার করে। কত সুন্দর! এক হাত করলে জল পাওয়া যায়, এক বিঘা করলে জল পাওয়া যায়। সাগর থেকে যারা দূরে আছে তারা কত কষ্ট করে সাগরে যায়। সুতরাং তত্ত্ব হচ্ছে এমন জিনিস, যারা সংস্পর্শে আসে তারা থেকেও যদি চোখ বুঝে থাকে, মান অভিমানের পাল্লায় পড়ে যদি চলে যায়, সেদিন কাণ্ডকীর্তি করে ঝগড়া বিবাদ করে চলছে। এইরকম ওদের সাথে যদি আবার এখন মন ভাঙানোর কাজে আমার লিপ্ত থাকতে হয়, হ্যাঁ, কি করে তাদের বসে বসে ওই ত্রুটিগুলো এগুলোর দিকে আমার নিষ্ঠ হয়ে গিয়ে তাদের সে কথা বলতে হয়, এই ত্রুটি করো না, সেটা করো না, ওটা করো না, এই মান অভিমান ভাঙাতে গিয়ে যদি আমার সময় নষ্ট করতে হয়, এর চেয়ে দুঃখের ব্যাপার আছে। তাই তোমাদের কর্তব্য হচ্ছে যে যতটুকু সময় থাকবে ততটুকু সময় কর্তব্য কাজের সাথে সাথে এগুলো গুছিয়ে দিতে হবে। তা না হলে আরো কথা বলে বহু কথা বলে ঝগড়া করে বিরোধ করে এটা হোটেল খেয়ে যাবো, হোটেল খেয়ে বসে গেল। তুমি যে এই টাইমটা করলা সব একটু ব্যথা পেয়ে যায়, তারপরে যে 200-400 কোটি টাকা প্রতি বছর যে বেতনগুলি পাইবে সেই বেতন খাওয়া দেবে, ওখানে কেউ যোগ জানবে না।
এবং ওই যে স্কুলেরও বলে দাদা পিছে না ওরে বাবা দাদা পিছলে আমার খারাপ হয়ে যাবে তখন চিৎকার করে সুযোগের মধ্যে আসবে সুযোগের মধ্যে তোমার দেখা দেবো সেই সময় অগত্যের জবান দিও কি বলে সুযোগ করে যারা বলছে ওই যে আমি স্বামীতে মাইয়া কোনো আমাকে একটা সুবিধা দিয়েছিল মানে হ্যাঁ ওইখানে ওই দুটো এটা জুলে দেখা দেবো অগত্যের জবান দিও অথচ জবানটা নিয়ে নিও যে ওরা কি কথাগুলো বলে এবং কি জিনিসটা ওরা বলে অবস্থা তখন কি সুইসাইড করছে যারা তাদের কথা শুনে তো কান বন্ধ করে তোমার আসতে হবে পাপা সেই কি চিৎকার সেই কি কথা এই সব প্রণাম আমরা করেছি কত এর আর কোনো ক্ষমা নাই পুরো ক্ষমা নাই সেটা বলছে মনে মনে মৃত্যু কামনা করাটা অপরাধ এই যে অশান্তি পাই মৃত্যু কামনা করলে চলবে অশান্তি পাই এটি বুঝে থাকি তো লুকিয়ে থাকি সময় তো যেই গন্তা আছে কারণ মৃত্যুটা আমার যেগুলো হতে পারে স্যাক্রিফাইস ক্যান্সার হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে কথা বললাম তার জন্য আমি যেহেতু আমার হাতে ক্ষমতা আছে ইচ্ছা মতো আমি নিজেকে শেষ করে চলুন তাহলে আমাদের খারাপ হয়ে যাবে আমার ক্ষমতা যত বড়ই থাকুক সেই ক্ষমতার সুযোগ যদি আমি নেই সেই সুযোগ দিতে গেলে আমার একটা খারাপ হয়ে যাবে আর ভালো থাকতে পারি এখানে ডঙ্গা মেরা চলতে পারি ডঙ্গা মেরে 80 বছরের লেগে ডঙ্গা মেরে চলে আবার 80-20 বছর আমি সাবারা নেবো ঢুকবো এবং যোগ আছে এইটাই বুঝতে ভুল করে বলে প্রত্যেকে মহাপুরুষ পর্যন্ত আমার আমিও শিখে যেতে গেছি আমার ওই মা পেট্রোল পুজা চাকরিটা একটু পাকা আসছিল পর্যন্ত পাকা আসছিল টোকাল দিয়ে আমি ভাবছিলাম আমিও বুঝে গেছি আরো রাত্রি দিচ্ছি ভালো আর রাত্রি দিয়ে চাবিটা ছিল আমার হাতে যে চাবিটা থাকলে কোনো ভালো বুঝলাম চাবিটা থাকলে আমার কোনো হবে চাবিটা বেশ ছাপ করে পায় পারতেছি না চাবিটা করে দেবো যে আমার অভিযোগ তো কি করি না আমাকে রক্ষা করতে গেলে আমাকে রক্ষা করতে হবে কোটি কোটি রক্ষা করতে হবে আমি চাবিটা ফেলাই দিলাম চাবিটা ফেলাই দিয়েও আমি আফসোস করতে হবে 3 গান চারটা আমার গালের বুঝা নিজের গালে কেন আফসোস করতে হবে কি বলো তো এমনি আমার তো আমার হাতে চাবি ছিল আর এখন যে কামগুলি করি চাবি নাই কিচ্ছু নাই ক্ষমতা সব কি ফেলে দিতি তবুও দেখো বুঝলা গাড়িটা যখন যায় মাথাটা তো আছে গাড়িটা তো মাথা দেয় না উঠে দিবা গাড়ি যদি ট্রেনটা কাছে থাকে দেখো খাইবে দিয়ে হয়ে ওঠে বাবাটা পড়ছে ওই পড়তো দিয়ে ওইটাও যা ফলগুলির পরম্পরা চলে গেছে কিন্তু কিচ্ছু নেই তাতেই যথেষ্ট সূর্য তো অনেক দূরে এই তাপেই সহ্য করতে পারে না নাই কিছু সবাই একটাই বলতে চাই আমার পাওয়ার আছে মানে যাচ্ছি নেওয়া ওইটা হাতে রেখে ওইটা হাত থাকে আর দেখানো যা কিছু করতে গেলে আমি বুঝবো আমারই করতে হবে আজকে তুমি বাসাও বাবা তোমার সব মানুষে বাসাও তো পৃথিবী তোমার নাম হয়ে পৃথিবীর নামে তেলাই নাম আছে কাল গালাই এই প্রেসিডেন্ট গেছে কবে নাম করো গেছে নাম বলে ওয়ার্ল্ডের প্রেসিডেন্টের নাম আছে কেন বুঝতে এই নাম গিয়েছে ও তো প্রেসিডেন্ট নাম আছে এগুলো দেয় আমার লাইন ঠিক দেখাচ্ছে আদর্শ ঠিক দেখাচ্ছে স্পট থাকা চাইলে রেকর্ড খারাপ করতে পারি এই কথা আমি ঠিক দেখে চাবিটা কোথায় আমি জানি ইচ্ছা চাবিটা নিয়ে আসতে পারি কথাটা বুঝেছ চাবিটা তুলে নিয়ে আসতে পারি
আসতে পারে বলে আমার রেকর্ডের লোক লাগলো স্পট আশপাশে এতটুকু স্পট পাওয়া হবে না চাবিটা যেহেতু জানি আসতে পারি কারণ কিছু রাখা যাওয়ার ক্ষমতা নাই এই যে চাবিটা যখন দিয়ে আসবো তখন বললো 80 বছরের এর এখানে মাথা উঁচু করে রাখার জন্য তুমি এই লোক তুমি সাংবাদিক সংগ্রহ করতে পারলে না। ঠিক আছে 80 বছর মধ্যে বাইরে গেল 35 বছর যেটা থেকে আর 18 বছর যাই কথা বুঝে নিও তা 18 বছরের লোকের জন্য আমি তোমার কাছে বলে খেলা করতে যাবো তুমি আমার কুচি করে কেটে ফেলেও যাবো আমার তোমার বছরটা কোনো টাকা কিনতে যাবে গাড়ি বুঝে যাবো এগুলো এই গায়ে রয়েছে পড়ে গেলে আমার মনে করছে আমার কি পড়ে গেলে লাঠি দিয়ে পিঠে পিঠে ভাগে আমার পিঠে চলতো আমি কি লাঠিটা আসলে বুঝতে অনেক করতেছো আমার কি আমি একটা যে ওখানে একটা গাড়ি গেলাম গাড়ি একটা বুঝলে গাড়িটা লুয়ে দৌড়ে গাড়িটা ভাড়া দিয়ে ব্যক্তি নেই গাড়িটা তুলে ফেলে ব্যক্তি গেল বুঝে গেলাম এটা তো পুরো নেই राम नारायण राम।